একজন মহিলা হত্যাকারী দূর থেকে এক ধনী মহিলাকে লক্ষ্য করে দাঁড়িয়েছিল। শান্তভাবে সে তার মেশিন গান তুলে সরাসরি মহিলার মাথার দিকে টাক করে ট্রিগার চাপল। গুলি বাতাস চিরে এগিয়ে গেল। ঠিক তখনই মহিলার স্বামী কিছু অস্বাভাবিক অনুভব করে দ্রুত তাকে নিচে ফেলে দেয় এবং নিজের মুখ থেকে বের করা একটি ছোট ধারালো বস্তু ছুড়ে দেয়, যা গিয়ে গুলিটিকে থামিয়ে দেয়। ধনী মহিলা কিছুই বুঝতে পারেনি। সে ভাবছিল লোকটি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এর মধ্যেই হত্যাকারী আবার গুলি চালায়। এবার যুবকের কাছে কোনো অস্ত্র ছিল না। সে দ্রুত মহিলার কানের দুল খুলে বাতাসে ছুড়ে দেয়। দুলটি গিয়ে গুলির সঙ্গে ধাক্কা খেয়ে বন্দুকের মধ্যে আটকে যায়, ফলে বন্দুকটি অকেজো হয়ে পড়ে। হত্যাকারী এবার লোহার রড নিয়ে আক্রমণ করে। যুবকও প্রস্তুত ছিল। সে পাশে থাকা শ্যালকের বেল্ট খুলে নিয়ে লড়াই শুরু করে। দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। হত্যাকারী খুব দ্রুত ছিল, কিন্তু যুবকের শক্তির কাছে টিকতে পারেনি। দীর্ঘ লড়াইয়ের পর শেষমেশ সে পরাজিত হয়। পরাজিত হয়ে সে বলে, আমাকে মেরো না, আমি আমার সংগঠনকে জানাবো, তারা তোমাকে ছাড়বে না। যুবক বুদ্ধি করে নিজের শ্যালকের নাম বলে দেয়। এতে হত্যাকারী রাগে ফেটে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে চলে যায়। শ্যালক রেগে গিয়ে জিজ্ঞেস করে, কেন তার নাম দেওয়া হলো? যুবক হাসতে হাসতে বলে, এত সুন্দর এক হত্যাকারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কি খারাপ? ধনী মহিলা তখনও পুরো ঘটনার গুরুত্ব বুঝতে পারেনি। সে অবজ্ঞা ভরে যুবকের দিকে তাকিয়ে তাকে দূরে থাকতে বলে। তবুও যুবককে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির অন্য সদস্যরা তাকে পছন্দ করত না এবং তাকে তাড়ানোর পরিকল্পনা করে। একদিন শ্যালিকা অসুস্থ হওয়ার ভান করে। সবাই যুবককে বলে, যদি সে তাকে সুস্থ করতে পারে তবে থাকতে পারবে, না হলে চলে যেতে হবে। যুবক বুঝে যায় এটা একটা ফাঁদ। তবুও সে খেলা চালিয়ে যায়। সে বলে, এটি গুরুতর অসুখ, ঠিক না হলে মারা যাবে। চিকিৎসার জন্য দরকার একটি শিশুর মূত্র। সবাই অবাক হয়ে যায়, কেউ রাজি হয় না। তখন যুবক নিজেই এগিয়ে যায়। ভয়ে শালিকা উঠে বসে পড়ে আর সবাই চিৎকার শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবক দৃঢ়ভাবে বলে, যদি আমি ভুল হই তবে তোমাদের মেয়ে কি করছে? ঠিক তখন খবর আসে পরিবারের এক বৃদ্ধ গুরুতর অসুস্থ। একজন বিখ্যাত বৈদ্যকে ডাকা হয়। বৈদ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই রোগ আমার জন্য কিছুই না। যুবক শান্তভাবে বলে, আমিও দেখতে চাই চিকিৎসা কিভাবে হয়। সবার মনে তখন একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, যাকে সবচেয়ে অপছন্দ করত সেই যুবকই হয়তো সবচেয়ে সত্যিকারের এবং সক্ষম মানুষ।